জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তাই নিয়ে আজকে আয়োজন এখন চারদিক, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিনা। 4 দিন পরেও পানির নিচে দেশের 11 জেলা, পানিবন্দী কয়েক লাখ মানুষ। কিছু স্থানে পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। সারা দেশে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 20 জন। ফেনীতে সড়ক, ফসলের মাঠ, রাস্তা, অলিগুলি, বসত ভিটা কিছুটা সবই পানি ডুবে আছে পানির নিচে। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা সব হারিয়ে শেষ সম্বল নিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন বন্যার্তরা। একই চিত্র দেখা যায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লায়। 3 দিন ধরে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেল যোগাযোগ। এদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান ও সংস্থা শুকনো খাবার ও ওষুধ সামগ্রী বিতরণ করছেন বন্যার্তদের মাঝে। এছাড়া চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। একই সঙ্গে বন্ধ রয়েছে ভারতে যাত্রী পারাপার। সব মানুষ পানিতে বাসটি আছে, কোনো খানা দানার কোনো বাস নাই। স্কুলে আছে মানুষ, মাদ্রাসাত আছে মানুষ, অমুক জায়গাতে আছে, পাহাড়ে আছে, যে যেখানে যাইতে পারছে সেখানে আছে। 100% কৃষি জমি, ঘর বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। আজকে যদি এভাবে বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ আজকে বিকালের মধ্যে পানি কমে যাবে। মানুষ টিনের চালে আশ্রয় নিছে, ওইখান থেকে গতকালকে যায় সেনাবাহিনীর 2-4টা বোট যায়, কিছু মানুষ উদ্ধার করছে, এখনো কিছু কিছু আটকে আছে। বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে পানিবন্দী লাখ লাখ মানুষ। আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। তবে গেল কয়েকদিনের তুলনায় সার্বিক বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। নামতে শুরু করেছে বিভিন্ন এলাকা ও সড়কের পানি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুমিল্লায় আছেন খালেদ সাইফুল্লাহ। চলে যাচ্ছে যার কাছে। খালেদ, বন্যার এখনকার অবস্থা জানান, সেই সঙ্গে আটকা পড়াদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের কি খবর আছে? কুমিল্লায় কিন্তু বন্যার যে পানি সেটি কিন্তু বাড়তে শুরু করেছে, কারণ গোমতী নদীতে আমরা যে টইটুম্বুর গোমতী দেখেছি যে বাঁধের ভেতরে যে পানি উপচে পড়ছিল সেই পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। অর্থাৎ গত বৃহস্পতিবার মধ্যরাতে যখন নদীর ভাঙন দেখা দেয়, গোমতী নদীর ভাঙনের পর বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয় এবং ধীরে ধীরে কিন্তু সেটি ছড়িয়ে পড়ছে, পানি গ্রামের দিকে ছড়িয়ে যাচ্ছে। যেমন গত রাত থেকে আজকে সকাল পর্যন্তই কিন্তু কুমিল্লা সদর উপজেলার 5 থেকে 6টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে এবং এটি কিন্তু ক্রমান্বয়ে কিন্তু পানি বাড়ছে এবং মানুষজন কিন্তু এই পানিতে আটকে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় উদ্ধারকর্মীরা পৌঁছতে পারছেন না। এখানে যেই সংকটটি তৈরি হচ্ছে সেখানে হচ্ছে যে তাদেরকে উদ্ধার কাজ পরিচালনার জন্য যে পরিমাণ নৌযান, বিশেষ করে ইঞ্জিন বোট, স্পিড বোট এবং নৌকার প্রয়োজন, সেটি কিন্তু এখানে সেই পরিমাণ নেই। এখানকার মানুষজন বলছেন যে এর আগেও এত বড় বন্যা তারা দেখেননি, যার কারণে তাদের আসলে এই ধরনের কোনো প্রস্তুতি এখানে ছিল না এবং এখানে নৌপথের আসলে তেমন ব্যবহার না থাকার কারণে নৌযানের সংখ্যাও কিন্তু কম। তো যার ফলে যে দুর্গত এলাকার মানুষদেরকে উদ্ধার করতে কিন্তু বেশ হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদেরকে। এবং এই যে আশ্রয় কেন্দ্রগুলোতে, আমরা এখন একটি আশ্রয় কেন্দ্রের সামনে আছি, এই যে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়, এখানে প্রায় 5 থেকে 600 মানুষ কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন এবং তারা এখানে আশ্রয় নিয়েছেন এবং স্কুলের সামনে আমরা কিন্তু দেখছি যে বুক সমান পানি কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এখানে যে খাবার নিয়ে আসবেন উদ্ধারকর্মীরা, সেখানে সেই রাস্তাগুলোতে কিন্তু পানি। বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার যতগুলো রাস্তা রয়েছে, গ্রামীণ রাস্তা রয়েছে, সব কিছুই কিন্তু এখন পানির নিচে এবং এখানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সেটি বিস্তৃত হচ্ছে। যেটি যেমন নতুন করে সকালবেলা বুড়িচং, এটি যেহেতু নদীর পূর্ব দিকে অর্থাৎ সীমান্তের দিকে কিন্তু সেটি প্রবাহিত হচ্ছে এবং এভাবে চলতে থাকলে কিন্তু আসলে পানিতে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। কুমিল্লায় প্রায় 14টি উপজেলায় গোমতীর পানি, কাকরি নদীর পানি এবং আশেপাশে আরও বেশ কিছু পানি জলাবদ্ধতার কারণে নিম্নাঞ্চল সব 14টি উপজেলা কিন্তু বন্যায় আক্রান্ত এবং বেশিরভাগ মানুষই কিন্তু আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান নিচ্ছেন তাদের অভিযোগ হচ্ছে যে তারা পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছেন না, নিরাপদ পানীয় সংকট রয়েছে। তবে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তাদের সাধ্যমতো কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন ত্রাণ বিতরণ করার জন্য। এই ছিল কুমিল্লার গোমতী এলাকার সবশেষ খবর। কুমিল্লার বন্যার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। দেশের পূর্বাঞ্চলের সবগুলো পয়েন্টে নদীর পানি কমতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান আরও বলেন, দেশের মধ্যাঞ্চলে বন্যার পরিস্থিতির শঙ্কা নেই।
ভারী বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। তবে এর ফলে আশা করা যাচ্ছে যে আগামী 24 ঘন্টা পর্যন্ত বর্তমানে যে আমাদের দেশের পূর্বাঞ্চলীয় বিভিন্ন জেলার যে নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে সেটি অব্যাহত থাকতে পারে এবং এর ফলে আগামী 24 ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতির উন্নতির ধারা অব্যাহত থাকতে পারে। আরও কিছু পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। ভারতের সাথে বর্তমানে আমাদের যে পানি তথ্য বিনিময় হচ্ছে এবং এছাড়াও বিভিন্ন যাদের ওয়েবসাইট থেকে যেসব তথ্য জানা গেছে তাদের সবগুলো পয়েন্টই দেখা গেছে যে পানি হ্রাস পাচ্ছে। খুলনা পাইকগাছায় বেলুট ইউনিয়নে পানি উন্নয়নের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 14টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 30,000 মানুষ। 15 কিলোমিটার বাঁধের 300 ফুট অংশে ভাঙন দেখা দিয়েছে। বাঁধের আরও 9টি স্থান ভাঙন ঝুঁকিতে রয়েছে। নতুন করে জোয়ার আসায় আবারও পানি প্রবেশের শঙ্কা দেখা দিয়েছে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ বাঁধার কাজ করছেন স্থানীয়রা। 3 থেকে 3,500 মানুষ বাঁধ বাঁধার কাজে অংশ নিয়েছেন। পাশাপাশি তারা দাবি জানিয়েছেন স্থায়ী বাঁধ নির্মাণের। বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুকনো খাবার, ওষুধসহ তহবিলে জমা হয়েছে নানা পণ্য। সমন্বয়করা বলছেন যতদিন না বন্যা পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিন এই কার্যক্রম চালিয়ে যাবেন তারা। শনিবার সকাল 10টা থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সমন্বয়ে শুরু হয় এই কার্যক্রম। সকাল থেকে বিভিন্ন বাহনে করে সাধারণ মানুষ নিয়ে আসতে শুরু করে চিড়া, মুড়ি, চানাচুর, বিস্কুট সহ নানা প্রকার শুকনো খাবার। তবে ত্রাণ কার্যক্রম সংগ্রহে যুক্ত শিক্ষার্থীরা বেশি বেশি করে শিশু খাদ্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি লাইফ জ্যাকেট, নারীদের স্বাস্থ্য সামগ্রী দিয়েও সহযোগিতার অনুরোধ তাদের। তবে নগদ ও MFS এর মাধ্যমে অর্থও নেওয়া হচ্ছে। গত দুদিনে নগদ সহায়তা পাওয়া গেছে প্রায় 1,72,00,000 টাকা। আমরা সবাই একটা কমিউনিটির মতো এখানে সবাই মিলে কাজ করতেছি। এটা আসলে দেখে খুব ভালো লাগতেছে যে সবার সাথে একসাথে কাজ করতে পারি। আমার ভাইয়ের জামা কাপড় দিছি, আমার নিজে, আমার আম্মু, আমার আব্বু এই কজনের জামা কাপড় দিয়েছি। আমার ভালো লাগতেছে কারণ এই বিপদে মানুষদের সাহায্য করে সবার পাশে দাঁড়াবে এই বিপদের সময়। আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে যদি খাবার আর পানি না দেয় ফেনীর মানুষ মারা যাবে। এক কথায় মানুষ হাহাকার। এবার যা পরিস্থিতি দেশ গত কিছুদিনের মধ্যে যে একটা আমরা স্বাধীনতা বলতেছি নতুন করে, তাতে এখন মনে হচ্ছে সবার সাথে আমার অংশগ্রহণ করা উচিত। আপনারা এখানে ডোনেশন দিতে যারা আসছেন, ডোনেশন দিয়ে একটু কষ্ট করে সাথে সাথে চলে যাবেন বা ডোনেশন ছাড়া অযথা এসে এখানে ভিড় করবেন না। একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকেরি বা পানি ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন, যে টর্চগুলো বেশিক্ষণ ধরে আমাদের ভলেন্টিয়ারদের সাপোর্ট দিতে পারবে। স্থানীয় প্রশাসন যেমন জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে এই ত্রাণ বিতরণের কার্যক্রমটি আমরা হাতে নিয়েছি, কারণ এটি হচ্ছে এখন তারাই বাস্তব অবস্থাটি জানেন। ঢাকা ট্রাফিক উন্নয়নে ট্রাফিক পুলিশের পাশাপাশি নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএমপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার। পুলিশের কাজ আপনারা জানেন আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত। তো কাজেই এখানে কোনো কোন স্থান থেকে আসছেন বা কোন এলাকা থেকে আসছেন এটি আমাদের কাছে বিবেচনা। আমরা এটি সুন্দর পুলিশ বাহিনী গড়তে চাই যারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। তো এটা আপনাদের সাপোর্ট চাই আমরা, যাতে করে আপনার এই যে পুলিশ যারা এই পুলিশি সেবাটা দিচ্ছেন তারা যেন আপনাদের সাপোর্ট নিয়ে কাজটা করতে পারে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চলমান বন্যার তেমন প্রভাব পড়েনি রাজধানীর কাঁচা বাজারে। দু একটি ছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 টাকার মধ্যে। শনিবার সকালে কারওয়ান বাজার সহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় গত এক সপ্তাহের দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। পটল, ধুন্দল, বরবটি, ঢেঁড়স কেজি প্রতি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, আর গাজর 80 টাকা, কাঁচামরিচ 200 থেকে 220 টাকা এবং টমেটো 120 টাকা দরে কিনছেন ক্রেতারা। বন্যার প্রভাব পড়েনি জানিয়ে রাজধানীর বাজারগুলোর বিক্রেতারা বলছেন বাজারে ঘাটতি না থাকলে দাম বাড়বে না। এদিকে ক্রেতাদের দাবি পরিস্থিতি যেমনই হোক বাজারে সবকিছুর দাম নাগালের মধ্যে রাখা ছাড়া বিকল্প নেই। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক।
টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিং। এ পর্যন্ত প্রদেশটিতে মারা গেছেন 11 জন। নিখোঁজ 14 ব্যক্তির সন্ধানে চলছে উদ্ধার অভিযান। হলুডাও শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে 50,000 বাসিন্দাকে। ভেঙে গেছে অসংখ্য সড়ক ও ব্রিজ। বন্যার্ত এলাকায় ত্রাণ সরবরাহ কার্যক্রম চলছে। বন্যায় আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নিয়ে কাজ করছে 650 উদ্ধারকর্মী। প্রদেশটির জন্য প্রায় $3 কোটি তহবিল বরাদ্দ করেছে চীনের কেন্দ্রীয় সরকার। গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় 2 শিশুসহ 6 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 15 জন। এছাড়া গাজার উত্তরাঞ্চল থেকে আবারও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে গাজায় পোলিও আক্রান্ত 10 মাস বয়সী শিশুটি প্যারালাইজড হয়ে গেছে বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন বাস্তবতায় ফিলিস্তিনি শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ বলছে অবিলম্বে উপত্যকাটিতে পোলিও টিকা দেওয়ার কার্যক্রম শুরু করতে হবে। এছাড়া পুষ্টিহীনতায় ভুগেও অনেক শিশুর প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। রাশিয়ার একটি কারাগারের কর্মকর্তাদের খুন ও দাঙ্গার সাথে জড়িত 4 বন্দীকে হত্যা করেছে দেশটির স্পেশাল ফোর্সের সদস্যরা। এছাড়া কারা কমপ্লেক্সের ভেতর থেকে জিম্মিদের উদ্ধার করেন তারা। শুক্রবার দেশটির দক্ষিণ পশ্চিমের একটি পেনাল কলোনির কারাগারে দাঙ্গা শুরু করেন ওই 4 বন্দী। এ সময় এক কারারক্ষী সহ 3 কর্মকর্তাকে হত্যার পাশাপাশি কয়েকজনকে জিম্মি করে বন্দীরা। দেশটির সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় 3 জন বন্দী ছুরি নিয়ে উল্লাস করছেন। এ সময় তারা নিজেদের ইসলামিক স্টেটের সদস্য হিসেবেও দাবি করেন। যদিও এ দাঙ্গায় মোট কতজন বন্দী জড়িত ছিল তা জানায়নি জার্মান সরকার। জার্মানির পশ্চিমাঞ্চলে একটি শহরে অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 4 জন। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় জার্মানির জোলিংয়াং শহরের 650 বছর পূর্তি অনুষ্ঠান চলছিল। এ সময় সিটি সেন্টারের সামনে জড়ো হওয়া পথচারীদের উপর আচমকা চালায় এক দুর্বৃত্ত। এ সময় দুর্ঘটনাস্থলে 3 জন নিহত হন। গুরুতর আহত 4 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি। তাকে ধরতে অনুসন্ধান জারি রেখেছে পুলিশ। হেলিকপ্টারের সাহায্য বাড়ানো হয়েছে নজরদারি। সিটি সেন্টারের আশেপাশে 40টি পুলিশের গাড়ি মোতায়েন করা হয়েছে। এছাড়া স্থানীয় একটি বাজার থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখন চারদিকে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর আরো একবার ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় জামায়াতে ইসলামী। সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার। প্রতিটি ভোটার ভোট কেন্দ্রে ভোট দিতে পারে এমন পরিস্থিতি পর্যন্ত আমরা ধৈর্য ধরতে রাজি আছি, কি বলেন ঠিক কিনা? আমরা সরকারকে কোনো দিন, মাস, ঘন্টা বেঁধে দিতে চাই না। সময়টা শর্ত নয়, পরিবেশটা শর্ত। সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। স্বীকৃত ক্রিকেট সবশেষ 2024 আইপিএল খেলার শিখর ধাওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অবসরের ঘোষণা দেন। আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাটে 269 ম্যাচ খেলে 10,000 রান আর 14 বছরের সুদীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে 24টি শতক শিখর ধাওয়ানের। ভারতের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেন 2022 সালে। এরপর আর জাতীয় দলে না খেললেও 2024 আইপিএলেও মাঠ মাতিয়েছিলেন দিল্লিতে জন্মগ্রহণ করা এই বাঁহাতি ব্যাটার। তবে ক্যারিয়ার দীর্ঘ হলেও ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সংক্ষিপ্ত এক বিদায় বার্তায়। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে শিখর ধাওয়ান সব ধরনের ক্রিকেট থেকে তার অবসরের ঘোষণা দেন। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।